এখন ধর মালা কালকের দাম 10 টাকা 15 টাকা 20 টাকা করে, আর আমাদের এখানে এখন বিনা পয়সায় আমি এটা নেবো আর কাল মালা গেঁথে ফেলবো। ছোটোগুলো নিয়ে নষ্ট করবো না বল, গতবার মা সেই ফুলে গাদা নিয়ে গেছে, এগুলো তো আবার ফুটবে কি? দুটো মালা গেঁথে নিবি, দুটো মালা গেঁথে একটা মন্দিরে দিবি, একটা তোর ঘরে দিবি, হয়ে গেল। গতবার মনে আছে? অনেক আছে। এই কালকে তোকে ছিটতে তো সময় লাগবে তোর, না গাছ ভেঙে নিয়ে দিয়েছিল। ও দেখ শয়তান, এ শয়তান, শয়তান এখানে কি করছিস তুই শয়তান? তাছাড়া আর কে? ओ मेरा भोला है भंडार करे सवारी शंभुनाथ रे ओ शंकर नाथ रे शिव महादेवा शंभु शंभु शिव महादेवा हर हर এটা আমার খুব খুশি হয়ে যাবে, তাই না? এটা আমার শিবের হয়ে যাবে না? ছোট্ট মুখ, এই যে এটা এত বড় করেছে। আজ হলো রবিবার, ঘড়িতে এখন বাজে পাক্কা 7টা, আর আমি বসে পড়েছি। আজ হলো মহাশিবরাত্রি। যেহেতু রবিবার সন্ধ্যা থেকে লেগেছে, তো আমি রোববার দিনই করি। আগে ঘরের ঠাকুরকে পুজো দেবো, দিয়ে তারপরে যাব এবার মন্দিরে পুজো দিতে। গত 2 বছর ধরে বাইরের মন্দিরে পুজো দিচ্ছি। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। শুরু হয়ে গেছে নতুন একটা দিন, ও শুরু করতে চলেছি মহাশিবরাত্রির নতুন একটা ব্লগ ভিডিও। এই 2 বছর ধরে আমাদের বাড়ির পাশেই একটা বেশ বড় আকন্দ ফুলের গাছ আছে। সেখান থেকেই 2 বছর ধরে ফুল তুলে নিয়ে এসে নিজে হাতে মালা গেঁথে ঠাকুরের পায়ে দিই। খুব ভালো লাগে নিজে হাতে গেঁথে বা নিজে হাতে কোনো জিনিস যদি করে ঠাকুরকে দেওয়া যায়, সত্যিই আলাদা একটা শান্তি। মোট আমি 4টে মালা করেছি, বাড়ির জন্য 2টো আর মন্দিরের জন্য 2টো, মোট 4টে। ঘরের ঠাকুরকে দুপুরে একবার দিয়ে দিয়েছিলাম, আর একটা গন্ডগোল হয়ে গেছে। আমি ভেবেছিলাম সকাল 6টায় লাগছে, সেই ভেবে আমি করেছি কি, দুপুরবেলা যখন শিবকে মানে সব ঠাকুরকে তো ভোগ দিতে হয়, সেই সময় শিব ঠাকুরকে মধু ঘি সব কিছু দিয়ে চান করিয়ে তারপরে আমি আবার তাকে একটুখানি জলও মানে ফল দিয়ে একটু জল ঢেলে দিয়েছিলাম। পরে জানতে পারলাম ওটা সকাল 6টা নয়, সন্ধ্যে 6টা। যাই হোক, ঠাকুর হয়তো আমার থেকে একবার জল বেশি নিতে চেয়েছে। তো মোটামুটি আপনাদের সাথে কথা বলতে বলতে ঘরের ঠাকুরকে আমার জল ঢালা হয়ে গেছে, সাথে একটু ভোগও দিয়ে দিলাম। আর এই যে আমার ডান সাইডে রয়েছে আমাদের গপু। তবে গোপালকে আর এখন শয়ন দেবো না, মন্দির থেকে জল ঢেলে এসে শয়ন দেবো। ঘরের কাজ শেষ, এবার চলুন মন্দিরে যাওয়া যাক। আর এই 2 বছর ধরে মন্দিরে যাচ্ছি তো খুব ভালো লাগছে। এত সুন্দর চারপাশটা, আমাদের বাড়ির দিকটা দেখলে মনে হয় রাত, আর একটু বেরোলেই মনে হয় যেন পুরো দিনের বেলা চলে এসেছে। बोले कि नाचे में नाचेंगे सारे, बोले हारेंगे जो कष्ट तुम्हारे, बोले कि ना बोले दर्शन सामने हनुमान को दिए श्री राम ने, बोले बम बोले बम बोले बम बोले बम बम बोले
সংগুলুম নারীয় বাকে নমঃ এসো সৌপর্ণ অন্ধপুষ্প বিল্লপত্রাদি নমঃ শিবায় জানেন তো গত 2 বছর ধরে বোন আমাকে এখানে জোর করে নিয়ে আসে, ওই বলে চ ঘরে তো সব সময় দিস, একটু মন্দিরে যেয়ে দিবি। তবে 2 বছর ধরে আসার পর থেকে না বেশ ভালো লাগে, বেশ সবাই এখানে থাকে আর ভালোও লাগে, বেশ একটু জাঁকজমক। ঘরে তো নর্মাল এমনি পুজো দিই, দিয়ে ব্যাস ভালোও লাগে, ওই একটু সাজুগুজুও করা হয়ে যায় আর কি এখানে আসার চলে। যাই হোক, পুজো হয়ে গেছে, শেষে মোমবাতি আর ধূপকাঠিটা ধরিয়ে দিলাম। তবে এখানে আবার খিচুড়ি ভোগ হয়, তবে আমি আর নেব না। আমার তো 2 দিন, মানে রোববার যেহেতু সন্ধেবেলা লেগেছে, সেই সোমবার ছাড়বে, মানে আমার সেই অন্ন খেতে খেতে সোমবার সন্ধেবেলা। তবে বাড়ি প্রথমে যাব, একবার জল ঢালবো, আবার রাত 12টা একবার জল ঢেলে শেষে শুধু একটু সাবু খাবো।